আসুন ধনবীর বাবু, কেমন আছেন? ভালো নেই রে ভাই, ভালো নেই। সেদিন তোমার সাথে কথা বলে যাওয়ার পরে প্রাণটা একেবারে আকুলি বিকুলি করছে, তাই চলে এলাম। পেলে? কি পেলাম? ওই কোচি। মানে কি মানে? উনি হচ্ছেন ধনবীর পাল, ওনার ওই যোগাযোগ করিয়ে দিতে হবে। তাই বলে ইয়ে, হ্যাঁ ইয়ে, আমার ওই বেশি বয়সে হলে চলবে না। শুনুন, এই ব্যাপারে না একটা মুশকিল হয়েছে। এতদিনে ছেলেরা যতজন এসে যোগাযোগের জন্য বলেছে, মেয়েরা ততজন আসেনি। মেয়েরা নিজের থেকে যদি না আসে। আসবে আসবে, মেয়েরা একটু লাজুক হয়তো। অনেক মেয়ে প্রেম করতে চায় কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। আসবে। ঠিক আছে, মানে মুশকিলটা হয়েছে কি, আমি একটা কথা বলে রাখি আপনাকে, যে এই যে যোগাযোগের ব্যাপারটা না, এটা কিন্তু আমরা কে কার সঙ্গে কি করবে এইটা যোগাযোগ করিয়ে দেবো না, আপনারাই কার সঙ্গে কি সেটা বেছে নেবেন। তাই তো, তাই তো। পছন্দ বলে একটা কথা আছে না, আমার যেমন পছন্দ আছে তেমনি মেয়েদেরও তো পছন্দ আছে। তাহলে ভাই আজকে চলি, একটা কোচি জোগাড় করে রেখো। মেয়ে বলতে একা মৌরি। এ যাবৎ যে কটা কেস এসেছে সবই ছেলে। ওই এক মৌরির সঙ্গে কতজনের যোগাযোগ করাবি? একটা জিনিস বোঝা যাচ্ছে চুনি, ছেলেদেরই যোগাযোগ হয় না, বা ছেলেরাই যোগাযোগ চায়, মেয়েদের তত উৎসাহ নেই। মানে তা বললে তো হবে না। ছেলেদের সঙ্গে ছেলেদের যোগাযোগ করে লাভটা কি? মাঝখান থেকে তোর ব্যবসাটা উঠে যাবে। কিন্তু যদি মেয়েরা যোগাযোগ না চায় তাহলে আমি কি করবো? ঝপিয়ে করতে হবে। ব্যবসা চালাতে গেলে যেমন করে হোক মেয়ে চাই। তাহলে কি বিজ্ঞাপন দেবো? দিতে পারিস। কি লিখবি? লিখবো, যোগাযোগের জন্য মেয়ে চাই, যোগাযোগ করুন। এই বিজ্ঞাপন দিলে তোর ব্যবসা 1 ঘন্টার বেশি টিকবে না, আর তুই টিকবি বড় জোর ঘন্টা 3। হাই চিনিদা, কেমন আছেন? আরে আপনি এসে গেছেন। এই শুনুন, আপনাকেই না আমাদের খুব দরকার ছিল। কেন, কিসের দরকার? কি হয়েছে মানে, আমার ভাই পান্না, আমরা দুজনে মিলে এই যোগাযোগ কেন্দ্রটা শুরু করেছিলাম, কিন্তু আমাদের না খুব বিপদ। কিসের বিপদ? মানে হয়েছে কি, আমরা তো ছেলেদের সঙ্গে মেয়েদের যোগাযোগ করিয়ে দেবো বলে এটা খুলেছিলাম। এখন ছেলেরা যোগাযোগ করতে চাইছে কিন্তু মেয়েরা চাইছে না। চাইছে তো। আমার 4 জন বান্ধবী না সংসারে ঘানি টেনে চলেছে, কিন্তু বিয়ের জন্য না ওদের বাড়ি থেকে কেউ চেষ্টাই করছে না। এদিক ওদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু সংসারের আয় কমে যাবে বলে ওদের বিয়ের কথা নিয়ে কেউ উচ্চবাচ্যই করছে না। ওদের জীবনে সুখ শান্তি এনে দেবো বলেই তো আমরা এই যোগাযোগ কেন্দ্র খুলেছি। আপনি এক কাজ করুন, এই অ্যালবামটা নিয়ে যান না, এটা নিয়ে গিয়ে ওদের দেখাবেন। ঠিক আছে, কিন্তু আমার কি হবে? আমার তো অত তাড়া নেই। তাড়াহুড়ো করছেন কেন? এত দুর্ভাবনা করবেন না, এত ভেঙে পড়বেন না, আমরা তো আছি। দেখুন, একটা ভালো কাউকে জোগাড় করলেই আপনাকে খবর দেবো, আপনি নিজে এসে কথা বলে নেবেন। ঠিক আছে, আমি আজ আসি তাহলে। এই বেশ ভালো হলো, বুঝলি? হ্যাঁ, এবার মৌরি ঝামেলাটা সামলে নেবে, আমাদের আর কোনো ঝামেলা রইল না। শুধু সার্ভিস চার্জ বাবদ যোগাযোগের জন্য কিছু টাকা নিয়ে নেবো। ঝামেলা আমাদের থাকলো। বুঝে ধনবীর আর লাটিম, ওরা আমাদের সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। আচ্ছা, এটাও তো আমরা মৌরির উপরেই ছেড়ে দিতে পারি, ওই তো ওদের ম্যানেজ করে নিতে পারে। হ্যাঁ, ঠিক বলেছিস। একদিন এই ধনবীর আর লাটিম ওদেরও ডাকবো, মৌরিকেও ডাকবো, তবে খানিকটা ওই স্বয়ম্বর সবার মতন হবে। আমাদের কোনো দায়িত্ব থাকলো না।